আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ফার্স করা হয়েছে, এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে। আমাদের প্রিন্সিপালটা মনে রেখে, নীতিটা মনে রেখে, যে কারো বিরুদ্ধে, এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ, এটা আমাদের দেখার বিষয় না, যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব। আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে দায় মুক্তি দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ নিয়ে, সেটা সঠিকভাবে দিয়েছেন কিনা অবশ্যই আমরা খতিয়ে দেখবো। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আমরা আবরার ফাহাদের কাছে ঋণী। আমাদের অনেক রাজপথের আন্দোলনের প্রেরণা ছিল আবরার ফাহাদের যে আত্মাহুতি। শ্রদ্ধার সঙ্গে আমি জুলাই হত্যাকাণ্ডে যারা আছে, যেহেতু মনে করিয়ে দিলেন, সবার নামের সাথে সাথে আবরার ফাহাদ সহ এই গত 15-17 বছরে যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, আপনার মুশতাক ছিলেন মানবাধিকার কর্মী, সবার নাম মনে পড়ছে না, সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ওনাদের প্রতি আমাদের দায় রয়েছে হত্যাকাণ্ডের বিচার করা। আবরার হত্যাকাণ্ডের ব্যাপারে তো ইতিমধ্যে বিচার প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হয়েছে। সর্বোচ্চ আন্তরিকতার সাথে অবশ্যই নিব। আমি সাংবিধানিক আইনের শিক্ষক। আমার স্টুডেন্টদেরকে যখন বলতাম জনগণের ভোটে নির্বাচিত, তখন তারা হাসা শুরু করতেন। আমি অনেকবার আপনাদের জানেন টক শোতে বলেছি, একটা জাতির, পুরা জাতির ভোটাধিকারকে কি বলবো আর কি, এইরকম ফার্স করা মানুষের ভোটাধিকারের সাথে, এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের, আর্টিকেল 7 অনুযায়ী এই পুরা মালিকানার ছিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে। আমরা এটা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ মেধা প্রয়োগ করে, আমাদের যতটুকু মেধা আছে অবশ্যই আমরা চেষ্টা করব।